প্রথমে বেনজিন আছে, ঠিক আছে, তারপর ডবল বন্ড ও, CH2 CH2 C ট্রিপল বন্ড N, এটা আছে, তাই তো? 1 2 3 4, ঠিক আছে। এর মধ্যে বলেছে CH3 MgBr দিতে, কিন্তু সেটা বলে দিয়েছে এক্সেস। আবার একটু সুন্দর করে গুছিয়ে লিখি, CH3 MgBr। তো সবার প্রথমে যেটা ইলেকট্রোপজিটিভ সেন্টার সবচাইতে বেশি সেখানে অ্যাটাক হবে, তো সেটাই আমি করলাম। যারা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনের ভিডিও দেখোনি আমার চ্যানেলের, অবশ্যই একবার দেখো, তোমাদের অনেকটাই হেল্প হবে। 1 2 3 4, ঠিক আছে, ঠিক আছে। কেন বলছি, এই গ্রিগনার্ট রিয়েজেন্ট দিয়ে কত রিয়াকশন যে আমি করে দেখিয়েছি সেটা বলে শেষ করা যাবে না, তো প্রচুর ছিল, ঠিক আছে। এরপরে বলেছে আবারও বলে দিয়েছে দিতে, তো এটা একেবারে ডিরেক্ট আমি OH করে দিচ্ছি, কারণ H3O+ দিলে কি হয়ে যাবে, OH হবে। তো আমি একবারেই OH করে দিলাম, 1 2 3 4, এত দূর যাবে না, C ট্রিপল বন্ড N। যেহেতু এক্সেস বলেছে তাহলে কি হবে, আবার CH3 MgBr দিতে হবে, এবং সেটা কি হবে, এইখানে গিয়ে অ্যাটাক করবে, এটা ওপেন হবে ইলেকট্রোপজিটিভ সেন্টার। তাহলে আমরা কি পাবো, ধীরে ধীরে এদিকে উপর উঠছে। বাবা, ভয় পেয়ে গেছি, পাখিগুলো এমন করছে জানালায় এসে, হঠাৎ করে এরকম নিস্তব্ধ ঘর রেকর্ড করছে, আওয়াজ হলো। 1 2 3 4, 1 2 3 4, তার মানে C ডবল বন্ড N মাইনাস MgBr প্লাস, ঠিক আছে। আর এখানটায় কি হবে, একটা মিথাইল গ্রুপ, বোঝা যাচ্ছে না ভালো করে, CH3, ঠিক আছে। এবার এর মধ্যে কি হবে, H3O+ দিচ্ছি, তাহলে আমরা কি পাবো, বেনজিন রিং, OH CH3 C ডবল বন্ড NH CH3, ঠিক আছে। এটা পাচ্ছি, এই অবধি তোমরা লিখে নিও। এবার আমি এটা মুছবো, ঠিক আছে। এই অবধি তোমরা লিখে নাও, মেকানিজমটা ভালো করে বুঝে নাও। একবার রিপিট করছি, কারণ এরপরে আরো মেকানিজম আছে। প্রথমে কি হয়, যখনই গ্রিগনার্ট রিয়েজেন্ট দিই, তার মানে এই Mg কি হয়, সবসময় পজিটিভ চার্জ হয়ে যায়, আর এটা হয় ডেল্টা নেগেটিভ, এটা হয় ডেল্টা পজিটিভ। তাই সেজন্য নেগেটিভটা কি হচ্ছে, এই পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা ওপেন হচ্ছে। যখন এই বন্ডটা ওপেন হয়ে যাবে, O- তার O- রূপে থাকবে না, সেটা কি হবে, একটা H+ টেক আপ করে OH হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি করেছি একবারে, এখানে তোমরা H3+ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো H+ টেক আপ হয়ে গেল। এরপরে এখনো একটা ইলেকট্রোপজিটিভ সেন্টার রয়েছে, আর যেহেতু এক্সেস বলে দিয়েছে CH3 MgBr, তো আবার কি হবে, এটা এই ইলেকট্রোপজিটিভ সেন্টারটা অ্যাটাক হবে, দেন এটা আমরা পেলাম, ঠিক আছে। এইবার কি হবে, এটা মুছছি। H3O+ অ্যাটাক করার পর এখানে বিক্রিয়াতে কি পড়ে রয়েছে, জল রয়েছে, তাই জন্য জলটা কি হবে, গিয়ে ওই ইলেকট্রোপজিটিভ সেন্টারটা অ্যাটাক করবে, দেন এটা ওপেন হবে। বেনজিন রিং, এখানে OH, এটা যেমন ছিল তেমন থাকবে, 1 2 3 4, C সিঙ্গেল বন্ড NH মাইনাস হয়ে যাবে, এখানে CH3, এখানে OH প্লাস। এবার কি করব, মাইনাস H+ প্লাস H+ করব, মাইনাস H+ প্লাস H+ করব, দিয়ে তাহলে কি পাবো, বেনজিন রিং, OH CH3, 1 2 3 4, C সিঙ্গেল বন্ড NH2, ওকে। এই H+টা যখনই এ ছাড়বে, এ কি করবে, মাইনাস হয়ে আছে, এ H+টা টেক আপ করে নেবে, সেটাই করেছি। তাহলে এখানে কি করে থাকবে, OH। এবার এক স্টেপেই করে দিলাম, এটা NH3 রিমুভ করে দিলাম, মাইনাস H+ প্লাস H+ করে। তাহলে আমরা কি পাবো, প্রোডাক্ট, বেনজিন রিং, OH 2 3, C CH3 ডবল বন্ড O, এটা পাবো আমাদের ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে চলো দেখে নি এটা কোন অপশনে আছে। অপশন এ তে CN গ্রুপটা CNই আছে, তাই অপশন 1টা আমাদের হচ্ছে না। অপশন 2 এ কি আছে, CH3 আর OH অ্যাড হয়েছে, আর CO CH3, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 79। তার আগে একটু দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে। কোশ্চেন নাম্বার 79 কি বলেছে, চলো দেখি।
কোয়েশ্চেন নাম্বার 79 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকুয়াস সলিউশন উইল এক্সিবিট হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। ঠিক আছে, কি কি দিয়ে দিয়েছে চলো নোট ডাউন করি। 0.01 মোলার ইউরিয়া, ঠিক আছে, সংকেত কি NH2CO NH2, এটা হচ্ছে সংকেত। ঠিক আছে, এটার জন্য একটা সূত্র আছে, তোমাদের সূত্রটা একটু লিখে দিই। ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু I ইন্টু কেবি ইন্টু এম। ঠিক আছে, যেখানে ডেল্টা টিবিটা হচ্ছে বয়লিং পয়েন্ট এলিভেশন, ঠিক আছে, আইটা কি ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক আছে, কেবিটা কি ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, IO, ঠিক আছে, কনস্ট্যান্ট অবশ্যই ফর ওয়াটার। ঠিক আছে, এমটা কি মোলালিটি, এমটা আবার বোঝা যাচ্ছে না, একটু বড় বড় করে লিখলেই একমাত্র লেখাগুলো স্পষ্ট হয়, কারণ পেনের কালিটা এতটাই ডিপ। মোলালিটি, ঠিক আছে। নেক্সট আমাদের ক্যাপিটাল এম, এখানে কি দিয়েছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কি মোলারিটি ফর dilute solution, okay, molarity for dilute solution। তাহলে আমাদের এখানে কি প্রয়োজন, যে সলিউশন উইথ হাইয়েস্ট, এই জিনিসগুলো নোট ডাউন না করলে এই প্রশ্নটার উত্তর কিন্তু করতে পারবে না। ভ্যালু অফ I ইন্টু এম, যত বেশি হবে তত হাইয়েস্ট কি হবে বয়লিং পয়েন্ট হবে। ঠিক আছে, এইটুকু জিনিস তোমাদের নোট ডাউন করতে হবে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন করি। এটা তোমরা বুঝতে পেরে গেলে, এটার থেকে এই জিনিসটা এসছে, কারণ এখানে আমরা কেন I ইন্টু এম করলেই পাবো, তো সেটার জন্য এই সূত্রটা তোমাদের লেখা। ঠিক আছে, তো এটা এবার মুছে দিচ্ছি, এটা নোট ডাউন করে নিও তোমরা। এবার কি বলেছে, যে I ইন্টু এম ক্যালকুলেশন করছি এটার ক্ষেত্রে 0.01 মোলারিটি ইউরিয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের I এর ভ্যালু কত হবে 1 ইন্টু 0.01, কারণ এখানে ইউরিয়া যেটা আছে সেটা তো আর ক্যাটায়ন অ্যানায়নে ভাঙে না, তাই জন্য এটার ক্ষেত্রে কি হবে ভ্যালু কত হবে 1 হবে। ঠিক আছে, যেহেতু এটা লিখে দিই, এখানটায় লিখে দিই, হ্যাঁ, ইউরিয়া হচ্ছে নন ইলেকট্রোলাইট, ঠিক আছে, নন ইলেকট্রোলাইট, সো I এর ভ্যালু কত হয় 1 হয়। ঠিক আছে, নেক্সট অপশন 2 এ যাই। 2 এ কি বলেছে 0.01 m, আলটিমেটলি এটার ভ্যালু কত পেলো 0.01 m KNO3, KNO3টাকে আমরা যদি ক্যাটায়ন অ্যানায়নে ভাঙি কি পাবো K প্লাস NO3 মাইনাস, তাহলে এটার I ইন্টু m কত হবে 1 ইন্টু 2, ঠিক আছে, ইন্টু কত হবে 0.01, তার মানে 0.02, এটা হবে উত্তর। দুটো ক্যাটায়ন আছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে 0.01 m Na2SO4, তাহলে এটার ক্ষেত্রে I ইন্টু এম কত হবে, Na2SO4 কে ভাঙলে কি পাবো 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে টোটাল কতগুলো পাচ্ছি 3টে, তাই 3 ইন্টু 0.01 মানে 0.03। 4 নাম্বারটা চলো দেখিনি কি আছে 0.015 মোলারিটি C6H12O6 মানে গ্লুকোজ, তা গ্লুকোজও কি নন ইলেকট্রোলাইট, তাহলে I ইন্টু এম কি হবে 1 ইন্টু 0.015। তাহলে কোনটার ক্ষেত্রে সবচাইতে বেশি ভ্যালু আমরা পেয়েছি, অপশন 3 এর ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি ভ্যালু পেয়েছি 0.02, তাই অপশন 3 এর ক্ষেত্রে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট আমরা পাবো। ঠিক আছে, যতগুলো ক্যাটায়ন অ্যানায়নে ভাঙবে ততগুলো হবে, তো আমরা এখানে তাই করেছি। এটার ক্ষেত্রে 2টো পেয়েছি, এটার ক্ষেত্রে 3টে পেয়েছি, আর এগুলোর ক্ষেত্রে নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে 1 ধরে নিয়েছি, প্রথমেই বলে দিয়েছি ফর নন ইলেকট্রোলাইট, আর ইউরিয়া আর গ্লুকোজ হচ্ছে নন ইলেকট্রোলাইট, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হলো 3 হলো। ঠিক আছে, নেক্সট
পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 80। চলো দেখে নি কি বলেছে। আবারও একটা কলাম ম্যাচিং দিয়েছে। এই সালে কিন্তু দেখলাম অনেকগুলোই বেশ কলাম ম্যাচিং দিয়েছে, ঠিক আছে। 80, এটাও তোমাদের মনে রাখারই, এটাও আমি ঝটপট করে উত্তর করব। এর সাথে হবে হেবার প্রসেস, আশা করি তোমরা সবাই পড়েছো, ক্লাস 10 থেকেই তোমরা পড়েছো। এটা হয় 1 এর সাথে 1ই হবে, এফি ক্যাটালিস্ট। আমি একেবারে ফাইনাল উত্তরই দিচ্ছি, ঠিক আছে। এর সাথে 1 হয়েছে। বি এর সাথে ওয়াকার প্রসেস কি হয়, PdCl2। বি এর সাথে তাহলে কি হবে 2, পাশাপাশি আছে দেখছি সব। পরের গুলো কি তাই হবে, চলো দেখিনি। সি আছে উইলকিনসন ক্যাটালিস্ট, সেটা হয় পাশাপাশি যেগুলো দিয়েছে সেটাই, তাহলে এটা হবে 3, ঠিক আছে। তাহলে ডি কি হয়ে যাবে 4। তো চলো দেখিনি এরকম অপশন কোনটাতে আছে। 1-এ নেই, 2-এ নেই, 3-এ আছে, তাই 3 হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। কি কি ক্যাটালিস্ট ব্যবহার করা হয়েছে এটা তো তোমাদের মনে রাখতেই হবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 81। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 81 কি বলেছে। 5 মোলস অফ লিকুইড এক্স, ঠিক আছে, ধরে নিচ্ছি এক্স, আর এটা বলে দিয়েছে 5 মোলস, ঠিক আছে। অ্যান্ড 10 মোলস অফ ওয়াই, ওয়াইটা বলে দিয়েছে 10 মোল। মেক এ সলিউশন হ্যাভিং ভেপার প্রেশার, ভেপার প্রেশার অফ সলিউশন কত বলেছে, ভেপার প্রেশার অফ সলিউশন বলেছে 70 টর, ঠিক আছে। এবার কি বলেছে, দ্য ভেপার প্রেশার অফ পিওর এক্স, ঠিক আছে, ভেপার প্রেশার অফ পিওর এক্স কত 63 টর। যা যা আছে আমরা আগে সেগুলো লিস্ট ডাউন করে নেবো, তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক বেশি সুবিধা হবে। পিওর ওয়াই বলে দিয়েছে 78 টর, এটা দিয়ে দিয়েছে। এবার আমরা রাউলস ল কি জানি, রাউলস ল কি বলছে, P is equal to x1 into P naught, যেখানে Pটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, x1টা কি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, x1টা এটা লিখে দিই, মোল এ যেমন বইয়ে ধরা আছে না, আমরাও ঠিক সেটাই ধরবো, যে 1 যখন থাকবে তখন এটা সলভেন্টের ক্ষেত্রে হয়, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেপার প্রেশার বা পিওর ভেপার প্রেশার। তো আমরা একটা একটা করে বের করি, এক্স এর ক্ষেত্রে আগে বের করি, তারপরে ওয়াই এর ক্ষেত্রে। তো পি অফ এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, এখানে হচ্ছে এক্সটা এক্সই ধরছি কারণ এখানে একটা এক্স আর একটা ওয়াই বলেছে, তো এখানে 1 2 ধরার আমাদের কোনো দরকার নেই। আর পি নট অফ এক্স কত বলে দিয়েছে, এই যে পিওর এক্স, ভেপার প্রেশার অফ পিওর এক্স কত বলে দিয়েছে 63, ঠিক আছে। এবার এক্স মানে কি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, তাহলে এখানে মোল ফ্র্যাকশন অফ এক্স, মোল ফ্র্যাকশন অফ এক্স কি করে বের করবো, যেটার বের করতে বলেছে এক্স এর সেটার মোল ডিভাইড বাই যেই দুটো মোল আছে তাদের যোগফল হয়, এটাই তো মোল ফ্র্যাকশন হয়, ঠিক আছে। 5 যোগ 10, আমি 15 একবারে যোগ করে লিখে দিচ্ছি, 5 যোগ 10, ঠিক আছে। তাহলে এটা পি অফ এক্স বেরোলো 5/15 ইন্টু 63, মানে 3 আর এখানে 21, তাই তো। তাহলে পি অফ ওয়াইটাও চলো ক্যালকুলেশন করি, ওয়াই ইন্টু পি নট অফ ওয়াই, ওকে। পি অফ ওয়াই তাহলে আমরা কত পাচ্ছি, একবারেই করছি 10/15 ইন্টু পি নট অফ ওয়াই কত 78, ঠিক আছে। 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুণে 6 আর 3 6 18, তার মানে 26 দুগুণে আমরা কত পাচ্ছি 52। তাহলে টোটাল ভেপার প্রেশার কত হবে, টোটাল ভিপি শর্টে লিখলাম পি এক্স প্লাস পি ওয়াই 21 প্লাস 52, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি 73 এত টর, ঠিক আছে। এবার বলেছে তাহলে আমরা আগের আমাদের সলিউশনের ভেপার প্রেশার কত বলেছিল 70, এখন পেয়েছি কত 73, যেহেতু সিন্স অ্যাকচুয়াল ভেপার প্রেশার, ঠিক আছে, অ্যাকচুয়াল ভেপার প্রেশারটা আমাদের কি অনেকটাই কম, দেন এক্সপেক্টেড হচ্ছে 73, কিন্তু 70 টর হচ্ছে অ্যাকচুয়াল ভেপার প্রেশার, তাই জন্য আমাদের এটার উত্তরটা কি হবে, দ্য সলিউশন শোস পজিটিভ ডেভিয়েশন, নো, যেহেতু আমাদের কি হচ্ছে যেটা পাওয়ার কথা হচ্ছে তার থেকে আমাদের কম, তাই জন্য কি হবে, দ্য সলিউশন শোস নেগেটিভ ডেভিয়েশন, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে 2। কথাটা লিখে দিই সাইডে একটু, এটা মুছলাম, ঠিক আছে, এখানটাতেই লিখছি যে কি হলো ব্যাপারটা, সিন্স অ্যাকচুয়াল ভেপার প্রেশার শর্টে লিখছি ভিপি ইজ লোয়ার দেন expected solution, so it shows
নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, তাই জন্য 2 হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 82 যাব। 82 চলো দেখিনি কি বলেছে। বলেছে সুগার এক্স, তার কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলতে হবে সুগারটা তাহলে কি। অপশন এ দিয়েছে ইজ ফাউন্ড ইন হানি, মধুতে পাওয়া যায়। অবভিয়াসলি কি পাওয়া যায়, তোমরা সবাই আমার মনে হয় এটার উত্তরটা ডেফিনেটলি জানো, ফ্রুক্টোজ। এটার উত্তর হয় ফ্রুক্টোজ। ঠিক আছে, বলছে ইট ইজ আ কিটো সুগার, তাহলে তো ডেফিনেটলি কি হবে, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটো সুগার। নেক্সট সি কি বলেছে, এক্সিস্ট ইন এ আলফা বিটা অ্যানোমেরিক ফর্ম, তাহলে এটাও একদম ঠিক, এক্সিস্ট ইন আলফা অ্যান্ড বিটা অ্যানোমেরিক ফর্ম, তাহলে এটা অবভিয়াসলি ফ্রুক্টোজ তো বলছি। আরো কি দেখেনি, ইজ ল্যাবরেটরি, একদমই তাই, তাহলে তাই আরো ঠিক আছে, কারণ সুক্রোজই একমাত্র আছে, ঠিক আছে, যেটা, আচ্ছা এক মিনিট দেখে নি, LAEVOROTA, এটা উড়িয়ে দিচ্ছি, টরি হয়ে গেছে আগে, টেটরি। ঠিক আছে, তো দেখবে ফ্রুক্টোজের যখন লেখাটা থাকে না বইয়ে, তখন দেখবে ব্র্যাকেটে দেখবে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, বইটা খুলে তোমরা দেখবে, তার জন্য ফ্রুক্টোজ হবে আমাদের সঠিক উত্তর। চলো দেখি, তার মানে 2 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু দেখি ভিডিওটা আমাদের কতক্ষণ হয়েছে। আর একটা কোয়েশ্চেন করাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 83 তে যাই। কোয়েশ্চেন নাম্বার 83 কি বলেছে চলো দেখি, আইডেন্টিফাই দ্য সুইটেবল রিএজেন্ট। ঠিক আছে, কি দিয়ে দিয়েছে চলো দেখে নি, এটা দিয়েছে ডাবল বন্ড OOCH3, সেখান থেকে এটা তৈরি হয়েছে, দিয়ে কি রিএজেন্ট দিতে হবে, কি তৈরি হয়েছে, বেনজালডিহাইড। ঠিক আছে, বেনজালডিহাইড আমাদের তৈরি হয়েছে। বলেছে অপশন এ বলেছে LiAlH4H+H2, এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই একেবারে ডিরেক্ট উত্তরটাই, এটা হবে আমাদের 2 নম্বরটা। ঠিক আছে, মানে ডিবাল যেটাকে বলে। ঠিক আছে, ডিবাল 2 নম্বরটা, কারণ এইটা একমাত্র এমন একটা জিনিস, ইট ইজ আ স্পেসিফিক রিএজেন্ট used to selectively reduces ester to aldehyde। ঠিক আছে, এটা এমন একটা জিনিস, এই 2 নাম্বারটা ডিবালও বলা হয় এটাকে, যেটা বইয়ে দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোজেন, তারপর আছে IBU আইসোবিউটাইল গ্রুপ। ঠিক আছে, তো আর সঙ্গে দিয়েছে জল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটা দিয়ে আমরা শুধুমাত্র এই রিয়েজেন্টটা দিয়ে আমরা স্পেসিফিক্যালি এস্টার গ্রুপটাকে অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি, এছাড়া অন্যগুলো সবকিছুকেই রিডিউস করে দিতে পারি, তো সেই কারণে বাকিগুলো আমাদের উত্তর হলো না। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 84, আমাদের লাস্ট আজকের ডিসকাশনের কোয়েশ্চেন নাম্বার 84। ঠিক আছে, 83 হলো, তো 84 করিয়েই আমরা পরের দিন বাকিগুলো করব। Given below are 2 statements, one is labeled assertion আর reasoning দিয়েছে। ঠিক আছে, তো এ লিখে দিচ্ছি, এটা কি বলেছে চলো দেখি, এটা দিয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 আয়োডিন, বলেছে এটা SN2 রিঅ্যাকশনে ফাস্টার হবে দেন SN1। কথাটা ট্রু নাকি ফলস সেটা বলতে হবে। একদম ট্রু, কেন, কারণ এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হ্যালাইড আছে, 1 ডিগ্রি হ্যালাইড, তো যেহেতু এটা 1 ডিগ্রি হ্যালাইড আছে, তাহলে এর যে কার্বোক্যাটায়নটাও হবে সেটা 1 ডিগ্রি হবে, তো এটা ব্যাক সাইড থেকে খুব সহজে অ্যাটাক করে আয়োডিনটাকে বের করে দিতে পারবে, মানে ঠিক এরকম হবে জিনিসটা। ধরো নিউক্লিওফাইলটা যাচ্ছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে, এটা খুলে যাবে। ঠিক আছে, তো এটা ট্রু। নেক্সট রিজন কি বলেছে, রিজনটা ঠিক কিনা, আয়োডিন ইজ বেটার লিভিং গ্রুপ বিকজ অফ ইটস লার্জ সাইজ, এটাও ট্রু, এখানে আয়োডিনটা খুব ভালো লিভিং গ্রুপ, সেই কারণেও হচ্ছে। ঠিক আছে, দুটো জিনিসের উপর এখানে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি লিভিং গ্রুপ আছে আর নিউক্লিওফাইলটা কি ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারছে কিনা। ঠিক আছে, তো সেই কারণে এটা ট্রু, তাই জন্য আমাদের দুটোই কি হবে, ট্রু, আবার এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশনও। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশনও, তাই আমাদের সঠিক উত্তর হবে 84 এর সঠিক উত্তর কি আছে, বোথ A and R
ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ, তাহলে এ হবে 1 হবে উত্তর, ঠিক আছে। বলেছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, সেটা আমাদের ট্রু হয়েছে দুটোই, এবং কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। তো এটা আমাদের সঠিক উত্তর হলো 1। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের দিন কোয়েশ্চেন নাম্বার 85 থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা নিটের আর কোন কোন সালের প্রশ্ন উত্তর জানতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও।